যশোরে বোরো ধানের বাম্পার ফলন হলেও ধান কাটা নিয়ে চরম বিপাকে পড়েছে কৃষকরা। তীব্র শ্রমিক সংকট আর বেশি মজুরির কারণে কৃষকের কপাল এখন চিন্তার ভাঁজ। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অনেক কৃষক আক্ষেপ করে বলছে ধান ঘরে তুলে যে খরচ হচ্ছে তাতে খড় ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকছে না। মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে বর্তমানে একজন শ্রমিকের দৈনিক মজুরি 1200 থেকে 1300 টাকা। 1 বিঘা জমির ধান কাটা, মাড়াই করা, ঘরে তোলা কেবল শ্রমিকের পেছনেই খরচ হচ্ছে 8000 থেকে 9000 টাকা। অথচ এই খরচ গত বছর ছিল 4000 থেকে 5000 টাকার মধ্যে। কৃষকরা জানান, ধানের অবস্থা তো মোটামুটি ভালো দেখা যাচ্ছে, আর মাঠে লেবার সংকটে চাষিরা একটু বিপাকে পড়েছে অবশ্যই। এই অবস্থায় মনে করেন যে ধানটা তুলে নিয়ে খুব সংকটপূর্ণ মনে হচ্ছে। ধানের যা দাম সেই হিসেবে কোনো চাষি লাভবান হতে পারবে না, কারণ সার, ওষুধ, পানি এবং লেবারের অতিরিক্ত দাম থাকার কারণে ধানের রেটটা খুবই কম হয়ে গেছে। দাম এখনই বৃদ্ধি, এখনই মনে করেন প্রায় 8000 টাকা করে বিঘা পাওয়া যাচ্ছে, যেখানে আমরা মনে করেন 4000, 4500, 5000 টাকা বিঘা পাওয়া যায়। এখন সেই জায়গায় মনে করেন 8000 টাকা বিঘা পাওয়া যাচ্ছে। জন খরচটা একটু বেশি, মানে তাড়াতাড়ি একসাথে 20 দিন কাটতে পার নাই, একসাথে লেগে গেছে, জন খরচ বেশি। এবার যে ধানের অবস্থা, সার মাটি যে ডবল দাম হয়ে গেছে, তারপরে আপনার এই জনের দামও ডবল, এতে খরচ চাষির বাঁচবে না। যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে জেলায় 1,57,950 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। বোরো ধান এখন সম্পূর্ণ পরিপক্ক অবস্থায় রয়েছে। আমরা মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের সহ সকল কৃষক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি যে খুব দ্রুত ধান কেটে নেওয়ার জন্য। তবে আপনারা দেখেন যে গত 2 দিন একটু আবহাওয়ার বৃষ্টিপাত হয়েছে, আজকে অবশ্য রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা দিয়েছে। আমরা কৃষকদের আহ্বান জানাই খুব দ্রুত ধান কর্তন করে আমাদের কম্বাইন্ড হারভেস্টার সহ বিভিন্ন মৌসুমি শ্রমিকদেরকে উদ্বুদ্ধ করে আমরা ধান কাটার জন্য তাদেরকে পরামর্শ দিচ্ছি এবং মাঠে কর্তন শুরু হয়ে গেছে। আমাদের প্রায় 30% ধান ইতিমধ্যে কর্তন হয়ে গেছে। তো আশা করা যায় যে আমরা এই যে এবারে ফলনও কিন্তু খুব ভালো হচ্ছে, কৃষকরা খুবই খুশি। তো আশা করা যায় যে আমরা কৃষক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনাদের এই পরিপক্ক ধান খুব দ্রুত কেটে নিজের ঘরে তোলার জন্য আপনারা ব্যবস্থা নেবেন এবং কৃষি সম্প্রসারণ বিভাগ আপনাদের পাশে আছে, আপনাদেরকে এই ব্যাপারে সব ধরনের পরামর্শ আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি। আবহাওয়া আজকে আপনারা দেখছেন যে আজকে কিন্তু আমাদের এখানে মেঘ নাই, বৃষ্টি নাই, খুবই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। তো আমরা পূর্বাভাসেও দেখতে পাচ্ছি যে আগামীকাল থেকে আবহাওয়া ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করা যায় যে আগামীকাল থেকে আমাদের ধান আরও পুরা দামে কর্তন